আমাদের চাওয়ার কোনো শেষ নেই, আর জীবনে যা চাওয়া হয় তাই যে সব সময় পাওয়া যায় তাও কিন্তু না। তবে আমাদেরকে জীবন দেয় তো প্রচুর, কিন্তু আমরা পাওয়াগুলিকে গুরুত্ব দিই না, কিন্তু না পাওয়ার কষ্ট জ্বালাও কিন্তু ভুলতে পারি না। আর এটি আমাদেরই মানসিক দোষ, আর সেটি আমাদেরকেই ঠিক করা উচিত। নমস্কার, আমি ভূপালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। একাদশতম মাস নভেম্বর মাস আসতে চলল, আর এই মাসে আমার সকল প্রিয় তুলা রাশির দর্শক বন্ধু আপনারা সবাই কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি বিশেষ করে আপনাদের জন্যই আনা। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর স্বাস্থ্যের অবস্থান ঠিক কেমন থাকবে। আপনাদের রাশিতেই নিজ ভঙ্গ রাজ যোগ হয়েছে, তার সাথে মালব্য যোগও কিন্তু হয়েছে। দেখুন, এমনিতে খুব অসুবিধা, শারীরিক কোনো খুব অসুবিধা হবার মতন অবস্থান কিন্তু কিছু নেই, তবে খাবার দাবার কিন্তু একেবারে বুঝে নেন। বাইরের পানীয়, বাইরের অয়েল জাতীয় খাবার পুরোপুরি অ্যাভয়েড করুন, কারণ সেগুলি আপনাদের কিন্তু ডাইজেস্ট হবে না। আপনাদেরকে প্রচুর হাইপার হয়ে যেতে দেখা যাবে, সেই জন্য যতটা সম্ভব কারোর সাথে লড়াইয়ের ঝামেলায় না যাওয়াই কিন্তু আপনাদের ভালো। তার সাথে কিছুটা স্ট্রেসে থাকতেও আপনাদের কিন্তু দেখা যাবে। আর মাসের শেষের দিকে আপনাদের মাথা ধরবার প্রবণতা, চোখ জ্বলা, এই সমস্ত কিছু হতে পারে, তার থেকে বড় কিছু কিন্তু হবে না। যারা তুলা রাশির শিক্ষার্থী রয়েছে, আপনাদের পড়াশোনার অবস্থান কিন্তু এই মাসে বেশ ভালো। বিশেষ করে তাদের ভালো যারা অনলাইনে কোনো পড়াশোনা, কোনো কোচিং নিচ্ছেন, যারা বাইরে গিয়ে পড়াশোনা করছেন, বা যারা গৃহের বাইরে যেতে চাইছেন পড়াশোনার জন্য, আপনাদের কিন্তু সুযোগ আসবে। তবে হ্যাঁ, সমস্ত কিছু যে খুব স্মুথ ভাবে এগাবে তা কিন্তু নয়, বাধার মধ্যে দিয়েই এগাতে হবে। তবে যা চাইছেন সেরকম ভাবে আপনি কিন্তু পেতেও পারবেন। কিন্তু মাঝে মধ্যে আপনাদেরকে দেখা যাবে যে আপনারা কিছু চেঞ্জ করতে চাইবেন, আপনাদের মাঝে মধ্যে খুব কনফিউশন আসবে। আর এই যে চেঞ্জ বলতে গেলে, টিচার চেঞ্জ করবেন, যেখানে কোচিং নিচ্ছেন সেই জায়গাটিকে চেঞ্জ করার চেষ্টা করবেন, বা আপনারা চিন্তা ভাবনা করবেন। কিন্তু এই যে চিন্তা করবেন, এটি কিন্তু জাস্ট আপনাদের কনফিউশনের কারণে। আপনার মনে হবে যে বুঝি সেখানে আপনি প্রপার যে শিক্ষা সেটি পাচ্ছে না, এটি আপনার কেবলমাত্র মনের ভুল। যেমন এই সময় এমনিতে পড়াশোনার ক্ষেত্রে অবস্থানটি খারাপ নয়, তবে হ্যাঁ, আপনাদেরকে কনসেন্ট্রেশনটি কিন্তু যথেষ্ট ধরে রাখতে হবে। সে আপনি উচ্চ শিক্ষায় নেন বা আপনি প্রথাগত শিক্ষায় নেন না কেন, আপনাদেরকে কিন্তু নিজেদের পড়াশোনায় মনটিকে ভালো মতন করে ধরে রাখার চেষ্টা করতেই হবে। যারা তুলা রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, এই মাসে আপনাদের দুজনের সম্পর্কতে সমস্ত কিছু ঠিক থাকবে, কিন্তু কিছুক্ষণ যেই না কিছু আপনাদের মধ্যে একটু কথা কাটাকাটি হলো, ব্যাস আপনারা দেখবেন সেটি কিন্তু একদম ঝামেলার আকার নিয়ে নিচ্ছে। মাঝে মধ্যে আপনাদের মধ্যে এরকম হবে। আর দুজনের মধ্যে যে সন্দেহের প্রবণতা, বিশেষ করে আপনাকে সন্দেহের যে প্রবণতা, সেটিকে কিন্তু কাটাতে হবে। নাহলে সামান্য কিছুতেই কিছুক্ষণের মধ্যেই এমন সম্পর্কের অবনতি হতে পারে যে আপনাদের কথা বলা বলি, এমনকি সম্পর্কে অবসান পর্যন্ত নিয়ে আসতে পারে। অবশ্যই নিজেদেরকে সতর্ক থাকতে হবে। আর সম্পর্ককে যদি ঠিক রাখতেই হয়, তাহলে সন্দেহকে কিন্তু আপনাদেরকে, বিশেষ করে বাড়তি সন্দেহকে কিন্তু আপনাদেরকে দূর করতেই হবে। যারা তুলা রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, এই মাসে বৈবাহিক জীবন কিন্তু একেবারে ভালো থাকবে। বিশেষ করে আপনার যে লাইফ পার্টনার রয়েছে, তার সাথে আপনারা কোনো রকম কথাবার্তা বলে বা তার কোনো প্ল্যানিং নিয়ে আপনাদের কিন্তু ভালো হবে। সে আপনাকে এবার যেই জিনিসগুলিকে করতে বলবে, সেই জিনিসটি কিন্তু আপনার পক্ষে বেশ ভালো হবে। দুজনের প্রতি দুজনের যতটা ফিলিংস থাকবার কথা, সেটি তো থাকবে, বরঞ্চ একটু বাড়তিই থাকতে দেখা যাবে। এই মাসে আপনি আপনার লাভ পার্টনারের অ্যাডভাইস মেনেই কিন্তু চলুন, লাভবান হবেন। আবার আপনার লাইফ পার্টনারের দ্বারা আপনি কিছু আর্থিক লাভ কিন্তু পেতে পারেন, বা সে তার নিজের কেরিয়ারে কিছু উন্নতি করতে পারে, তার আর্থিক জায়গা কিন্তু স্ট্রং হতে পারে। তুলা রাশির ব্যক্তি আপনারা যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন, সেই কাজকেই আপনারা দেখবেন এই সময় কিন্তু ভালো হচ্ছে। প্রমোশন পেতেও কিন্তু দেখা যাচ্ছে, নতুন ব্যবসার অপরচুনিটি কিন্তু আপনাদের হাতে আসবে।
ব্যবসায় যেটি আপনারা চালাচ্ছেন এতদিন ধরে সেটি কিন্তু যথেষ্ট গ্রো করবে। কর্মের জায়গায় সবাই আপনারা দেখবেন কিছু না কিছু অপরচুনিটি আপনারা কিন্তু পাচ্ছেন, আর যথেষ্ট সোশ্যাল হবেন, আপনারা সোশ্যাল ওয়ার্কের সাথে আপনারা যুক্ত হবেন। আর যারা সোশ্যাল ওয়ার্কের সাথে আগাগোড়া যুক্ত হয়ে রয়েছেন তারা এই সময় বড় কোনো রিকগনিশন কিন্তু আপনারা পেতে পারেন। এই মাসে কোনো বাহন আপনারা কিনতে পারেন বা কোনো বড় গাড়ি করে কোথাও আপনারা কিন্তু গৃহ থেকে বহু দূরে আপনারা কিন্তু ঘুরতে যেতেও পারেন। এই মাসে কাজের জায়গায় বড় কিছু সাকসেস আপনাদেরকে পেতে দেখা যাচ্ছে, আবার তার সাথে কাজে কিছু অ্যাডভান্টেজ পাওয়ারও কিন্তু কথা। যারা নিজেদের কাজ থেকে খুব ফেড আপ হয়ে পড়েছেন, মানে যেখানে কাজ করছেন সেখানে এমন কিছু পরিস্থিতি রয়েছে যার কারণে আপনারা বিরক্তিতে ফেড আপ হয়ে গিয়েছেন, পরিবর্তনের কথা ভাবছেন, তারা এই সময় এই মাসেই আপনারা কিন্তু পরিবর্তন নিতে পারেন। আপনাদের যারা ভাই বোন রয়েছেন তাদের সাথে মাসের শুরুর দিকেই আপনারা কোথাও কিন্তু ঘুরে আসতে পারেন, কোনো শর্ট ট্যুর আপনারা অবশ্যই করে আসতে পারেন। আবার কাজের কারণেও আপনাদের কিন্তু ভ্রমণ হতে দেখা যাচ্ছে। এই মাসের শেষের দিকে আপনাদের কিছু খরচও কিনতে হবে, তবে 5 থেকে 10 তারিখ এই যে সময়, এই সময়টি আর্থিকভাবে সবচেয়ে গ্রেট টাইম আপনাদের জন্য। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন দেখা যাচ্ছে এই সময় কোনো শেয়ার আপনি বেচেছেন এবং সেখান থেকে কিন্তু যথেষ্ট লাভ আপনারা করবেন। এই সময় ফ্যামিলিকে নিয়ে এনজয় করবার টাইম। এই সময় আপনারা যা বলবেন সেটি কিন্তু লোকে মন দিয়ে শুনবে এবং আপনার কথাটিকে মানবেও। 5 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের যদি কোনো মিটিং অ্যাটেন্ড করা থাকে এবং সেটি যদি বড় কোনো কাজের মিটিং হয় অবশ্যই অ্যাটেন্ড করবেন। এই সময় যেটিকে চাইবেন সেটি কিন্তু সেইভাবেই পেতে পারবেন। দেখুন এই মাসের শেষের দিকে কিছু ধার্মিক কাজের সাথে আপনি যুক্ত হতে পারেন। 26 তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত যারা জবলেস রয়েছেন আপনাদের কিন্তু জব হতে দেখা যাচ্ছে। নিজেকে এই মাসটি হচ্ছে প্রমাণ করবার মাস, আর এই মাসটিতে আপনারা তুলা রাশির ব্যক্তি আপনারা কিন্তু নিজের মতন করে বাঁচতে পারবেন। দেখুন এই সময় কাজের সবচেয়ে বেস্ট ওয়ে যেটি পথ সেটি কিন্তু আপনারা পাবেন। কেবলমাত্র কোনো কথা উগ্রভাবে বিশেষ করে নিজের ফ্যামিলি মেম্বারকে কাউকে কিন্তু বলবেন না, তাকে হার্ট করবেন না। সমস্ত দিক দিয়ে তুলা রাশি আপনাদের জন্য এই মাসটি বেস্ট। প্রত্যেকটি তুলা রাশির ব্যক্তি এমনিতে সেরকম কোনো উপায় তো করবার দরকার নেই, তবে হ্যাঁ মা লক্ষ্মীর আরাধনা আপনারা করুন, ব্যাস এইটুকু করলেই এই মাসের জন্য কিন্তু যথেষ্ট। নমস্কার।